সাম্প্রতিক সময়ে স্বর্ণের দ্রুত দাম বাড়ায় মূল্যবান এ ধাতু যেন অনেকের কাছেই সোনার হরিণে পরিণত হয়েছিল। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। বিশ্ববাজারে স্বর্ণের দামে এসেছে বড় পতন। যে সোনা কিছুদিন আগে ছিল রেকর্ড উচ্চতায়, এখন সেই দামে দেখা যাচ্ছে হঠাৎ সংশোধন। কেন কমছে স্বর্ণের দাম? বিশ্ববাজারে কি ঘটছে? আর সাধারণ মানুষের জন্য এটি কি নতুন সুযোগ? বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম কমার পেছনে কাজ করছে কয়েকটি বড় আন্তর্জাতিক কারণ। প্রথমত, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। সাধারণত ডলারের মান বাড়লে স্বর্ণের চাহিদা কমে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন নিরাপদ সম্পদ হিসেবে ডলারকেই বেশি গুরুত্ব দেন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা। বাজারে এখনও ধারণা রয়েছে খুব দ্রুত সুদের হার কমাবে না মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। ফলে অনেক বিনিয়োগকারী সোনা থেকে সরে গিয়ে বন্ড ও ডলারে ঝুঁকছেন। আরেকটি বড় কারণ হলো লাভ তুলে নেয়া। সম্প্রতি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বড় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি শুরু করেন। এর প্রভাব পুরো বাজারে পড়ে। বিশ্ববাজারে স্বর্ণ শুধু অলংকার নয়, বরং দীর্ঘদিন ধরেই এটি নিরাপদ বিনিয়োগের প্রতীক। যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অস্থিরতার সময় সাধারণত স্বর্ণের দাম বাড়ে। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা জটিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের একাংশ আবারও ঝুঁকিপূর্ণ বাজারে ফিরছেন। ফলে স্বর্ণের বাজারে এখন দেখা যাচ্ছে বড় ওঠানামা। একদিন দাম বাড়ছে, আবার পরদিনই কমছে। বিশেষজ্ঞদের ভাষায় বাজার এখন অত্যন্ত সেন্সিটিভ। যে কোনো বড় আন্তর্জাতিক ঘটনা আবারও স্বর্ণের দাম বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নির্ধারিত দামে 21 মে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়ছে 2,38,121 টাকা। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কয়েক শতাংশ কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে স্বর্ণ কিনে রাখা কতটা যৌক্তিক? বিশ্লেষকদের মতে, যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান তাদের জন্য স্বর্ণ এখনও নিরাপদ সম্পদ হিসেবেই বিবেচিত। তবে স্বল্প মেয়াদে লাভের আশা করলে ঝুঁকি থেকেই যাচ্ছে, কারণ বাজার অনিশ্চয়তা এখনও কাটেনি। দাম আরও কিছুটা কমতে পারে, আবার আন্তর্জাতিক পরিস্থিতি বদলালে দ্রুত বাড়তেও পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, স্বর্ণের এই পতন কি সাময়িক, নাকি সামনে আসছে আরো বড় পরিবর্তন? আশিক আরেফিন, ঢাকা জার্নাল।